আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে দেখব হচ্ছে আমাদের ক্লাসে এইচএসসি অর্থনীতির প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেটা পরীক্ষায় ম্যাক্সিমাম সময় এসে থাকে। এই গুরুত্বপূর্ণ অংশটি আজকে তোমাদেরকে আমি একদম সহজভাবে বুঝিয়ে দেব, যাতে তোমাদের সৃজনশীল প্রশ্নে এই অংশ থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে 3-এ 3 পাও মতন, যাতে কোনো প্রকার ভুল না হওয়ার মতো আজকের ক্লাস তোমাদেরকে আমি শিখিয়ে দেব। সো আজকের ক্লাসে আমরা ফিরে যাই। আমাদের পরীক্ষায় সৃজনশীল প্রশ্নের মধ্যে এই ধরনের একটা প্রশ্ন অবশ্যই থাকবে, অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে। প্রশ্নটি হবে ঠিক এরকম, যেমন একটা সৃজনশীল তোমাকে দেবে, সেটা হবে হচ্ছে চাহিদার অপেক্ষক কিউডি, চাহিদার অপেক্ষক কিউডি দ্বারা প্রকাশ করা হয়। কিউডি মানে হচ্ছে কোয়ান্টিটি অফ ডিমান্ড। মান থাকবে 20-2p, অন্য কোনো মানও থাকতে পারে স্বাভাবিক। যোগানের অপেক্ষক, সাপোজ ধরো কিউএস কোয়ান্টিটি অফ সাপ্লাই, এর মান হচ্ছে -5 + 3p। এই টাইপসের একটা উদ্দীপক দিবে। উদ্দীপক থেকে ক খ গ, গ নাম্বারে ক খতে থাকবে মুখস্থ পাঠ। গ নাম্বারে আমাদের একটা প্রশ্ন দিবে। প্রশ্নের প্যাটার্নটা হবে হচ্ছে উদ্দীপকের আলোকে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। এই প্রশ্নের জন্য আমাদেরকে দেওয়া হবে হচ্ছে 3 নম্বর। সো আমাদের 3 নম্বর একেবারে কনফার্ম করার জন্য আজকের অঙ্কটা আমরা দেখে নেব, যাতে আমাদের 3 নম্বর একদম মিস না হয়ে যায়। সো আমাদের দুইটা মান আছে বা দুইটা সমীকরণ আছে, কিউডি এবং কিউএস, দুইটা সমীকরণ। এই দুইটা সমীকরণ ব্যবহার করে আমরা আমাদের প্রশ্নের ভারসাম্য দাম ও তার পরিমাণ নির্ণয় করব। সো আমরা দেখি কিভাবে আমাদের ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করতে হয়। তার আগে আমাদের শিখে নিতে হবে হচ্ছে ভারসাম্য দাম আসলে জিনিসটা কি, বা একটু বুঝে নিই ভারসাম্য দাম আসলে জিনিসটা কি, বা ভারসাম্য দাম বিষয়টা আসলে কি। কোনো নির্দিষ্ট পরিমাণে বা নির্দিষ্ট স্থানে চাহিদার পরিমাণ ও যোগানের পরিমাণ সমান হলে তাকে ভারসাম্য দাম বলে। কি বললাম? কোনো নির্দিষ্ট পরিমাণে বা স্থানে ভারসাম্য, অর্থাৎ চাহিদার পরিমাণ ও যোগানের পরিমাণ দুইটাই সমান হলে সেক্ষেত্রে কি হয়, ভারসাম্য দাম হবে, বা তাই ভারসাম্য দাম। ক্লিয়ার? সো আজকে আমরা আমাদের এই যে 3 নম্বরের সলিউশনটা আমরা বের করে দেখাবো। চলো আমরা এই জায়গাটার মধ্যে আমরা অঙ্কটাই করি। আমাদের 3 নম্বর প্রশ্নের গ নম্বরে আমরা যদি অঙ্কটি করি, সেক্ষেত্রে আমাদের প্রথমে লিখতে হবে যে আমাদের যে দুটি সমীকরণ দেওয়া আছে, এই দুটি সমীকরণ আমরা আমাদের উদ্দীপক থেকে আমাদের প্রশ্ন খাতায় লিখে নিব। তাহলে লিখবো হচ্ছে দেওয়া আছে, আমি এখানে লিখি দেওয়া আছে। প্রথমে কি দেওয়া আছে? চাহিদা অপেক্ষক, যেটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, আমি চাহিদা অপেক্ষক লিখছি না কেন, চাহিদা অপেক্ষক কিউডি সমান কত, 20-2p, একটা সমীকরণ। এবং আরেকটা সমীকরণ কি দেওয়া হচ্ছে, কিউএস সমান কত, -5 + 3p। দুইটা সমীকরণ দেওয়া আছে। এই দুইটা সমীকরণ আমরা ব্যবহার করে আমাদের ভারসাম্য দাম প্রথমে বের করতে হবে। তো আমরা এই দুইটা সমীকরণ লেখার পরে আমরা যদি এখানে লিখি আমাদের ভারসাম্য দাম, তাহলে লিখে ভারসাম্য ভারসাম্যের শর্ত অনুযায়ী। ভারসাম্য একটা সত্য আছে, সত্যটা আমাদের মুখস্থ রাখতে হবে। সত্যটি হলো কিউডি সমান কিউএস, কিউডি সমান কিউএস। এই সত্যটা আমরা ব্যবহার করে আমাদের ভারসাম্য দামটা আমরা বের করে নিব। তাহলে এই কিউডি সমান কিউএস, এটা হচ্ছে একটা ভারসাম্যের সত্য। এই সত্যের মধ্যে আমরা এখন দেখি আমাদের যেহেতু কিউডি এর মানও আছে, কিউএস এর মানও আছে, অর্থাৎ কিউডির মানও আছে আমাদের কাছে, কিউএস এর মানও আছে। এই দুইটা মান আমরা আমাদের সমীকরণ বা সত্যের মধ্যে বসাবো। আমি যদি এখানে লিখি বা কিউডির মানটা বসাবো, কিউডির মান কত, 20-2p সমান দিলাম, কিউএস এর মান কত, -5 + 3p। এখন আমাদের মান বসানো হয়ে গেল, আমাদের উদ্দীপক থেকে আমাদের এখানে মানটা বসালাম। আমাদের কাজ হলো এই সমীকরণ বা এই মান থেকে আমাদেরকে ভারসাম্য দাম, অর্থাৎ ভারসাম্য দাম মিনস পি, প্রাইস, এই প্রাইসটা বের করে নিব। তা আমরা কিভাবে বের করব? একদম সহজ। যেহেতু আমাদের টার্গেট হচ্ছে পি এর মান বের করা, সেক্ষেত্রে আমরা পরবর্তী বাক্যগুলো এমনভাবে সাজাবো যাতে আমাদের বাম পাশে পিটা থাকে। তাহলে আমরা খুব সহজে আমাদের দামটা বের করে নিতে পারবো। তাহলে দেখতেছি এই যে একটা সমীকরণ, এই সমীকরণের মধ্যে আছে 20-2p
পরবর্তী সমীকরণ আছে -5 + 3p। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের পি গুলোকে এক পাশে, পি ছাড়াগুলোকে এক পাশে। যেহেতু এখানে -2p আছে, তাহলে আমি লিখতে পারি -2p টা রাখবো। আর পরবর্তী পাশের অংশ থেকে আমি কি নিব, +3টা এ পাশে নিয়ে আসবো। যেহেতু প্লাস আছে এখানে, সমানের এ পাশে আসলে কি হয়ে যাবে, -3p হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছো বিষয়টা। তারপর দেখি আমরা সমান দিব। সমান দিয়ে এখানে কি ছিল, -5 ছিল। এই পাশে আমি কি নিয়ে আসবো, আমার পূর্ণ সংখ্যাটা অর্থাৎ +20 এই পাশে চলে আসলে কি হবে, -20। আশা করি ক্লিয়ার। বা মাইনাসে মাইনাসে প্লাস, +5p। কিন্তু যেহেতু আমাদের ছোট সংখ্যার আগে মাইনাস সংখ্যাটা আছে, তাহলে পরবর্তীতে কি করতে হবে, আমাকে -5p লিখতে হবে। সমান চিহ্ন ছিল, সমান চিহ্ন দিলাম। এই পাশে দেখি মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে 5-এর সাথে 20 যোগ করলে 25 অর্থাৎ 25। কিন্তু যেহেতু এটার মতো আবারও ছোট সংখ্যার আগে মাইনাস, তাহলে কি করতে হবে, আমাকে মাইনাসটা দিয়ে নিতে হবে। ওকে, এতটুকু আসলে সবাই বুঝতে পেরেছো? যারা যারা এতটুকু বুঝতে পেরেছো কমেন্ট সেকশনে বুঝেছি লিখলে হবে, বা ইয়েস লিখলে হবে। বা এখন আমাদের টার্গেট যেহেতু পি এর মান বের করা, সেক্ষেত্রে আমি কি করব, পি এর সাথে দেখি আমাদের একটা -5 কি আকার আছে, কিছু নেই, মানে এখানে কোনো সংখ্যা মানে গুণ আকার আছে। আমার থেকে -5 না, আমার তাহলে লাগবে শুধু 5, পি এর মান, শুধু পি এর মান। বা পি সমান, আমি যদি এখানে লিখি, তাহলে আমাকে যেহেতু পি এর সাথে -5টা গুণ আকার আছে, আমার থেকে লাগবে শুধু পি এর মান, তাহলে -5টাকে ওই পাশে পাঠিয়ে দিতে হবে। এক পাশে যদি গুণ আকারে থাকে, অপর পাশে কি হবে, অটোমেটিকলি সেটা ভাগ আকারে হয়ে যায়। তাহলে আমি লিখতে পারি -25 -5 -5। আশা করি সবাই বুঝতে পেরেছে এতটুকু। তাহলে আমরা ইজিলি পাচ্ছি, সুতরাং পি সমান 25কে 5 দিয়ে ভাগ করলে 5 5 25, 5 না অথবা বললে 5 বললে 5 5 25, তাহলে ইজিলি পাওয়া যাচ্ছে কত, 5। তাহলে আমরা দুইটা সমীকরণ থেকে আমাদের পি এর মান নির্ণয় করে ফেলেছি অলরেডি, ঠিক আছে। অর্থাৎ আমাদের 50% কাজ শেষ বলা যায়। উদ্দীপকের আলোকে ভারসাম্য দাম অর্থাৎ পি এর মান আমরা নির্ণয় করে ফেলেছি। এরপরে আমাকে আরেকটা মান নির্ণয় করতে হচ্ছে, সেটা হচ্ছে ও পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ এখন আমরা পরিমাণগুলো নির্ণয় করব। আমাদের পরিমাণ হচ্ছে দুইটা, একটা হচ্ছে কিউডির পরিমাণ, আর একটা হচ্ছে কিউএস এর পরিমাণ। অর্থাৎ হচ্ছে চাহিদা অপেক্ষকের পরিমাণটা কত এবং কিউএস এর অর্থাৎ যোগানের অপেক্ষকের পরিমাণটা কত, এখন বের করব। আমরা করব হচ্ছে এখন আমাদের পরবর্তী পার্টটা আমি পাশে করি। লিখতে পারে হচ্ছে কিউডি, কিউডি সমান 20 - 2p ছিল। ওইখানে আমি শুধুমাত্র পি এর মান, যে মানটা আমরা বের করছি, সেখানে কি করবো, পি এর মানটা জাস্ট বসাই দেবো। তাহলে হবে হচ্ছে 20 - 2 অর্থাৎ 2 গুণ 5। তাহলে আমার ফাইনাল কত আসে, 20 - 5 দুগুণ 10 ইজ ইকুয়াল টু, তাহলে 20 থেকে অর্থাৎ 20 থেকে 10 চলে গেলে 10। ইজিলি আনসার বের হয়ে গেছে আমাদের। এটা হচ্ছে আমাদের কিউডির মান। কিউডির মান কত, 10। অর্থাৎ আমার এই সমীকরণটা আমরা নির্ণয় করার পরে চাহিদার অপেক্ষক পাচ্ছি হচ্ছে 10। আর আরেকটা বের করবো আমার, সেটা হচ্ছে কিউএস। কিউএস, কিউএস এর মান কত, -5 + 3p ছিল। ওইখান থেকে আমি -5 + 3 গুণ কত লিখবো, পি। এখন -5 + 3 × 5 = 15, প্লাসে মাইনাসে -15 থেকে 5 চলে গেলে 10, সেটা হবে হচ্ছে -10। যেহেতু মাইনাস সংখ্যা ছিল -10। তাহলে আমি এখানে দুইটা মান পাচ্ছি, একটা হচ্ছে কিউডির মান আর একটা হচ্ছে কিউএস এর মান। কিউডির মান হচ্ছে আমার 10 + 10, আর কিউএস এর মান হচ্ছে আমার -10। অর্থাৎ আমি পুরো অঙ্কটা করে বুঝতে পারছি হচ্ছে আমাদের চাহিদা অপেক্ষক কিউডির মান হচ্ছে +10, আর যোগানের অপেক্ষক কিউএস এর মান হচ্ছে -10। আশা করি তোমরা এই সমীকরণ থেকে অর্থাৎ দুইটা সমীকরণ থেকে ভারসাম্য দাম ও পরিমাণ এই অঙ্কটা সবাই আশা করি বুঝতে পেরেছো, এবং পরীক্ষা খাতায় একদম কনফার্ম ভাবে করে আসতে পারবা। তাহলে তোমাদের পরীক্ষায় 3 মার্কস হুবহু যাতে থাকে, সেই প্রত্যাশার জন্য তোমরা আমার এই ক্লাসটি সবাই দেখে নিবা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আনসার কি লিখতে পারি। সুতরাং আমাদের আনসার হলো চাহিদার অপেক্ষক, চাহিদার অপেক্ষক সমান কত, চাহিদা অপেক্ষক হচ্ছে 10, কিউডি সমান 10, যোগানের অপেক্ষক
QS সমান -10। এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। আশা করি আজকের ক্লাসটা দেখার পর তোমাদের অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের একটা টপিক ভারসাম্য দাম ও পরিমাণ, এটা পরীক্ষা অবশ্যই আসবে, এটা আশা করি কারো মিস হবে না। সো যারা আমার ক্লাসটি করেছো সবাই একটু কমেন্ট সেকশনে তোমাদের মন্তব্যটি দিয়ে যাবা যে ক্লাসটি কেমন হয়েছে, এবং লাইক কমেন্ট শেয়ার আশা করি সবাই করবেন, এবং তোমাদের ফ্রেন্ডের সাথে এই বিষয়টা শেয়ার করে দেবে যাতে তারাও এই ক্লাসে দেখে পরীক্ষায় উপকৃত হয় এবং কিছু শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।